সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিষয়টি মূল বিষয় সমাজ সংশোধনে উলামাদের ও গ্রামের দায়িত্বশীলদের দায়িত্ব, কর্তব্য বা ভূমিকা। এটি মাস্টার পয়েন্ট, মূল এটা বিষয়। তাতে থেকে আমি যেগুলো পয়েন্ট নির্বাচন করেছি সেগুলো এরকম: উলামাদের ফজিলত ও মর্যাদা। দ্বিতীয় পয়েন্ট, দায়িত্বশীলদের ফজিলত ও মর্যাদা। তৃতীয় পয়েন্ট, সমাজ কাকে বলে। তারপরের পয়েন্ট, দায়িত্বশীলদের প্রকারভেদ। তারপরে যেটি পয়েন্ট সেটি হচ্ছে উলামাদের দায়িত্ব কেন ও তাদের দায়িত্ব কি। আবার তার একটা শাখা আমি বের করেছি, উলামাদের প্রকারভেদ, উলামাদের দায়িত্ব সমূহ। কিছু দায়িত্ব করণীয়, কিছু দায়িত্ব বর্জনীয়। তারপরে যেটি পয়েন্ট, মুসলিম সমাজে ইসলাহ ও সংশোধনের উপকারিতা। তারপরের পয়েন্ট, ইসলাহ ও সংশোধন না করলে, এই দায়িত্ব পালন না করলে তার ক্ষতিকর দিক সমূহ। তারপরের পয়েন্ট, গ্রামের দায়িত্বশীলদের দায়িত্ব, কর্তব্য। গ্রামের লোকের প্রকারভেদ, দায়িত্বশীলদের গুণাবলী কেমন হওয়া উচিত, সমাজের ভুল ত্রুটি সমূহ। তারপরে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমার এই পয়েন্টগুলিকে আপনাদের সামনে আমি একটু হলেও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথম পয়েন্ট সেটি হলো যে আলেমদের, উলামাদের বা আলেমদের মর্যাদা কি। যার দায়িত্বর আলোচনা আসছে তার অবশ্য মর্যাদা আছে। একজন হেডমাস্টার যেমন তার মর্যাদা তেমনি তার দায়িত্ব, যেমন তার দায়িত্ব তার একটা মর্যাদা রয়েছে। তো আলেমগণের যেখানে আমরা দায়িত্ব মনে করি যে আলেম উলামাদের একটা বড় দায়িত্ব আছে, সমাজ সংশোধনে তাদের দায়িত্ব আছে, তবে তার আগে তাদের ফজিলত, তাদের মর্যাদা আল্লাহর নিকট শরীয়তের দৃষ্টিতে কি রয়েছে সংক্ষিপ্ত হলেও 2-3 পয়েন্টের মধ্যে দিয়ে আমি বলতে যাচ্ছি। প্রথম মর্যাদা, যে আলেম উলামা তাদের কাছে আছে শরীয়তের এলেম, ওয়াহির এলেম। আর যেই এলেম হচ্ছে সর্বপ্রথম ফরজ। সর্বপ্রথম ফরজ নামাজ না, সর্বপ্রথম ফরজ হচ্ছে আপনার দ্বীনি শিক্ষা। যেই শিক্ষা ছাড়া, যেই শিক্ষা ব্যতীত আপনার আকীদা ঠিক হতে পারে না, আপনার নামাজ ঠিক হতে পারে না, আপনার রোজা ঠিক হতে পারে না, আপনি যাকাত আদায়ের পদ্ধতি জানতে পারেন না, হজ কি করতে হবে, কি করে করতে হবে জানেন না, ইসলামের অন্যান্য বিধিবিধান আপনি জানতে পারেন না, সেই জ্ঞান বা সেই এলেম সর্বপ্রথম ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। হে নবী, আপনি জেনে নিন, আপনি জ্ঞান অর্জন করুন। কিসের জ্ঞান? আকীদার জ্ঞান। এই জ্ঞান যে আল্লাহ ব্যতীত সত্য মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, এই জ্ঞান। তারপরে আপনার আমল, যে আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার পাপের আল্লাহর কাছে। তাহলে সর্বপ্রথম ফরজ, আকীদার আগেও সর্বপ্রথম ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে আলেম উলামা জিনাদের কাছে আছে শরীয়তের জ্ঞান, যেই জ্ঞান ফরজ, আবশ্যক, জরুরি, সেই জ্ঞানের যারা ধারাবাহক, যেই জ্ঞানের যারা অনুসারী, যেই জ্ঞানকে যারা অর্জন করছেন, তাহলে তারা অবশ্যই আল্লাহর নিকট সর্বসেরা লোকেদের মাঝে সবার শীর্ষে তারাই থাকবেন। তাহলে আলেম উলামার একটা বড় মর্যাদা যে তাদের কাছে আছে দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, যেই জ্ঞান ছাড়া মানুষ এক পা আগে বাড়াতে পারে না।
দ্বিতীয় নম্বর মর্যাদা তাদের, যে এই নাবী, এই আলেম ওলামা নাবী রাসূলদের ওয়ারিস, উত্তরাধিকারী। যারা নাবী রাসূলদের ওয়ারিস হতে পারেন, এর থেকে বড় মর্যাদা আর কিছু হতে পারে না। যেহেতু আল্লাহর নিকট বা শরীয়তের ঘোষণা সর্বসেরা মানুষ হচ্ছেন নাবী রাসূল। মানুষদের মধ্যে যতই ওয়ালি হোক, বড় বুজুর্গ হোক, দিনদার হোক, পরেজগার হোক, নাবী রাসূলদের ঊর্ধ্বে না। নাবী রাসূল হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর নিকট, আর তাদেরই হচ্ছেন এই আলেম ওলামা ওয়ারিস। কিসের ওয়ারিস? তাদের এলেমের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আল আম্বিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নাবীদের ওয়ারিস। যখন তারা নাবীদের ওয়ারিস আর নাবী রাসূল আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তাহলে আলেম ওলামাও শ্রেষ্ঠ ব্যক্তি। সমাজের মধ্যে, দেশের মধ্যে, সমাজের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আপনি মনে করুন আর না করুন, আপনি পয়সাওয়ালা কি বড় মনে করুন, শ্রেষ্ঠ মনে করুন, ধনী কি হোক না কেন, কিন্তু আল্লাহর নিকট শ্রেষ্ঠ ব্যক্তি অবশ্যই একজন আলেম। তাহলে আলেমের মর্যাদা বা আলেমদের মর্যাদা যে তারা নাবী রাসূলদের ওয়ারিস। তৃতীয় নম্বর তাদের মর্যাদা, যে ওলামা হচ্ছেন দুই শ্রেণীর এক শ্রেণী। ওয়ালি আমর, তাদেরকে ওয়ালি আমর বলা যেতে পারে। ওয়ালি আমর আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মাঝে যারা ক্ষমতাবান আছেন, ওয়ালি আমর আছেন, তাদের আনুগত্য করো। তাদের আনুগত্য জরুরি, আবশ্যক। এখানে ওয়ালি আমর বলতে কাদেরকে বোঝানো হয় আমি বিশ্লেষণ করব। ছোট্ট করে বলি যে উলামা ইকরাম বলেন যে আল উমারা ওয়াল হুকামা, যারা আমির, যারা নেতা, যারা প্রশাসন, একদিকে তারা, অপরদিকে আলেম ওলামা। আলেম ওলামা নির্ধারিত করবেন যে এই কাজ করতে হবে, করতে হবে না, এখানে এর হদ কায়েম করতে হবে, এখানে হদ কায়েম করতে হবে না, নির্ধারিত করবেন আলেম ওলামা, আর তাকে বাস্তবায়ন করবেন প্রশাসন। তাহলে প্রশাসনের কাছে ওই জ্ঞান নেই যেই জ্ঞান আলেম ওলামার কাছে, আর আলেম ওলামার কাছে ওই ক্ষমতা নেই যেই ক্ষমতা প্রশাসনের কাছে আছে। তাদের কাছে আছে ক্ষমতা, তাদের কাছে আছে শরীয়তের জ্ঞান। এই দুই উভয় পক্ষকে মিলিয়ে বলা যায় যে এটা ইনারাই হচ্ছেন ওয়ালি আমর। বুঝতে পেরে গেছেন আশা করি আমার কথা? বুঝতে পারছেন তো আপনারা? আচ্ছা, তাহলে দুই প্রকার, প্রশাসনের দুই প্রকার, ওয়ালি আমরের দুই প্রকারের এক প্রকার হচ্ছেন এই আলেম ওলামা। আরেকটি মর্যাদার কথা বলি, তাদের অনেক মর্যাদার কথা আছে, আমি বলতে যাব না যেহেতু আমাকে সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। যে আল্লাহ তাআলা আলেম ওলামাদের কথা বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার, বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, ঈমানের আরকান সমূহে বিশ্বাসী, এবং যারা এলেমওয়ালা ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, জ্ঞান সম্পন্ন বলতে শরীয়তের জ্ঞানের মালিক, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উঁচু করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। এখন তো আমরা জানছি যে আমাদের শুনছি যে ওলামাদের মর্যাদাকে আল্লাহ অনেক উঁচু করেছেন, তাদের মান মর্যাদা অনেক, তারা নবী রাসূলদের উত্তরাধিকারী, তারা নবী রাসূলদের ওয়ারিস। অপরদিকে তাদের দায়িত্ব কেন বেশি হবে না? দায়িত্ব আছে। যার মান সম্মান বেশি তার দায়িত্ব বেশি, যে যত বড় তার দায়িত্ব বেশি, তত বড়। যে ছোট মানের তার দায়িত্ব কম, কিন্তু দায়িত্বশীল সবাই। তারপরে চলে আসি যে
এলেম অর্জন করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিলেন। এলেম তার মানে আলেম ওলামা এলেম অর্জন করছেন, তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ। কেন সহজ? যে আপনার কাছে শরীয়তের জ্ঞান আছে, আপনি ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে কোনো বিষয়ে যখন কাজ করবেন, সঠিক কাজ করবেন। আপনার কাছে এলেম আছে, জ্ঞান আছে, আপনি অল্প সময়ে অনেক আমল করে নিতে পারবেন। আপনার কাছে এলেম নেই, অনেক বেশি আমল করে দেখা গেল তার ফলাফল কম। অনেকেই চাকরি করেন, ছোট চাকরি, শ্রম বেশি, খাটতে হয় বেশি, শ্রম বেশি, বেতন কম। অনেকের শ্রম কম আবার বেতন বেশি। আপনার কাছে যদি এলেম থাকে, শরীয়তের জ্ঞান সম্পূর্ণ থাকে, এলেম পুরোপুরি থাকে, পাকা এলেমের আপনি মালিক হন, তাহলে আপনি অল্প আমল করে, অল্প কাজ করে আপনার অনেক গুনাহ খাতাকে আপনি মাফ করিয়ে নিতে পারেন, আপনার মর্যাদাকে অনেক বাড়িয়ে নিতে পারেন, অনেক নেকির মালিক হয়ে যেতে পারেন। তাহলে এইভাবে বেশি অল্প এলেম থাকলো, আপনি যখন আমল করলেন, আর এইভাবে আপনার জন্য জান্নাতের পথ সহজ। আল্লাহ বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে জান্নাতে চলে যাব, আমি এলেম অর্জন করে জান্নাতে না যেতে পারি, সেরকম যদি আমার ভূমিকা থাকে। কিন্তু সহজ, আল্লাহ রাসূল বলছেন সহজ, কারণ যে তার কাছে এলেম আছে, সঠিক আমল করবে, আর সঠিক আমল করলেই জান্নাতে যাবে। আচ্ছা, এই হচ্ছে আলেমদের মর্যাদা। এখন আসি, যদি বলো যে দ্বিতীয় পয়েন্ট, যে দায়িত্বশীল যারা, দায়িত্বশীলদের মর্যাদা কি, আমি এই পয়েন্টে বেশি যাব না, মাত্র এক দুটি পয়েন্টের উপর দিয়ে আমি বলবো। এই পয়েন্টে এক দুটি হাদিস বলে আমার আলোচনাকে আগে বাড়াবো। যে দায়িত্বশীল যারা, তিনি আলেম হন বা নাই হন, তবে এতটা জ্ঞান, দায়িত্বশীলকে এতটা জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে যে সে সঠিক বিচার করতে পারছে কিনা, সঠিক বিচার করতে পারবে কি পারবে না, এতটা জ্ঞান নেই, আর সে বিচার করতে যাবে আর কোনো কিছু সিদ্ধান্ত নেবে, এটা তার মূর্খামি ছাড়া কিছু না, পাপের কাজ হতে পারে। আচ্ছা আসি, যে দায়িত্বশীলদের মর্যাদা কি, একটা হাদিস, তার একটা অংশ মাত্র বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 প্রকার লোক জান্নাতে আল্লাহর আরশের, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। 7 প্রকার লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে থাকবেন। সেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে কাছে, তাপই তাপ, 50,000 বছরের দিন, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, কোনো গাছপালা থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, ঘর বাড়ি থাকবে না, সবাইকে রৌদ্রে পুড়তে হবে, ঘামে, ঘাম এত পরিমাণ হবে, গরমের কারণে মানুষের ঘাম এত পরিমাণ হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কেউ ঘামের পানিতে হাবুডুবু খাবে। এই অবস্থা, সেই অবস্থায়, সেই দিন, ভীষণ দিনে, ভয়াবহ দিনে, যদি আপনি ইমামে আদেল, আপনি আমির আদেল, আপনি নেতা, বড় ইমামও হতে পারেন, আর অন্য হাদিসে ইমামের জায়গাতে আমিরের কথা এসছে, ইমামও হতে পারেন, আমির বলতে নেতা, বড় নেতা হতে পারেন, ছোট নেতাও। যদি আপনি ন্যায় বিচারক হন, বা আল্লাহ রাসূল বলছেন ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ ইমাম, ন্যায় বিচারক ইমাম, আমির, নেতা, দায়িত্বশীল, তিনি থাকবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে। তার সুযোগ লাগবে যে তিনি আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে থাকবেন, যেই ভীষণ দিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমি আপনি যদি এই দায়িত্ব পালন করি, যদি আমির হই আর আমিরের দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহর আরশের ছায়ার তলে থাকার জায়গা পাওয়ার সুযোগ পাবো। এটা এর থেকে বড় আর ফজিলত হতে পারে না। আর অনেক ফজিলত আছে, ওর দিকে তার দায়িত্ব অনেক বড় দায়িত্ব, সেই দায়িত্বের দিকে আমি আসছি। তাহলে এই দ্বিতীয় পয়েন্ট থেকে আমি চলে আসলাম, সেরে আসলাম যে আলেম ওলামার একটা বড় মর্যাদা, তাদের দায়িত্ব বড়। অনুরূপ যারা দায়িত্বশীল, আমির, নেতা, এমনকি গ্রামের প্রধান হতে পারেন,
মেম্বার হতে পারেন, তারাও দায়িত্বশীল। তাদের কি ভূমিকা হতে পারে, তাদের কি দায় দায়িত্ব, তাদের মর্যাদা যেমন একদিকে যে একজন মেম্বারের বাড়ি, একজন প্রধানের বাড়ি, লোকজন আসে একটা সহি করিয়ে নেই, সিগনেচার করে নেই, প্রধানকে তার বাড়ি যেতে হয় না। একজন বড় ব্যক্তি হলো তাকে প্রধানের কাছে আসতে হয়, মেম্বারের কাছে আসতে হয়। তার মানে হে প্রধান, হে মেম্বার, তুমি একজন সম্মানী ব্যক্তি, তোমার সম্মান তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সে যে উপায় হোক না কেন, কিন্তু একটা তুমি সম্মানী ব্যক্তি, তোমার একদিকে যেমন সম্মান, তোমার দায়িত্ব অনুরূপ বড় আকারে। আসছি আমি সেই দায়িত্বের আলোচনায় আমি আসছি ইনশাআল্লাহ, কিন্তু এতটুকু শুধু ইঙ্গিত করে যাচ্ছি। তাহলে একজন দায়িত্বশীলের মর্যাদা ফজিলত যে তিনি আল্লাহর আরশের ছায়ার তলে কিয়ামতের দিনের মতো ভীষণ দিনে জায়গা পেতে পারেন বা পাবেন। অতএব একটুকু আমরা তাহলে ভাববো, এই মর্যাদাটাকে জেনে নিলাম, অবগত হলাম যে আলেমদের কি ফজিলত মর্যাদা, দায়িত্বশীলদের কি ফজিলত মর্যাদা, বড় নেতাদের কি ফজিলত মর্যাদা। এগুলো জানার পর এখন আমরা আসবো ইনশাআল্লাহ কিসের ব্যাপারে যে সমাজ সংশোধনে ওলামাদের ভূমিকা, গ্রামের দায়িত্বশীলদের ভূমিকা কি। এই পয়েন্ট যেগুলো বলেছিলাম, তৃতীয় নম্বর পয়েন্টে আমি আসছি যে সমাজ কাকে বলে, সমাজের অর্থ কি। সমাজ প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজন বস্তুর সঙ্গে জুড়ে থাকার নাম সমাজ। প্রত্যেকটি মানুষের এই যে একবার সব মিলা আছে, গাছপালা আর পশু পাখি সব, কিন্তু তাদের হিসাব কিতাব নেই, সব এক অপরের সাথে যে একটা সম্পর্ক জুড়ে আছি। এ আমার ভাতিজা, আমার ভাই, এ আমার বাবা, এই গ্রামের তাকে আমি মামু বলি, এই বলি, একটা সম্পর্ক যে প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজন বস্তুর সঙ্গে জুড়ে থাকার নাম সমাজ। এখন এই সমাজে অশ্লীল কুকর্ম ও অইসলামিক কৃষ্টি কালচার যে সমস্ত অনুপ্রবেশ করেছে, সেগুলো উৎখাত করা একজন আলেমের বা আলেমদের ও যারা দায়িত্বশীল তাদের সাধ্য অনুসারে দায়িত্ব কর্তব্য। সমাজে অশ্লীল কাজ হয়, গ্রামে আমার অশ্লীল কাজ হয়, কুকর্ম হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, আর এই সমাজের মধ্যে অমুসলিমদের কৃষ্টি কালচারও অনুপ্রবেশ করেছে, যেগুলো মুসলমানদের কাজের মধ্যে না। অমুসলিমদের, খ্রিস্টানদের, ইয়াহুদিদের, হিন্দুদের কৃষ্টি কালচার অনুপ্রবেশ করেছে, আর সেগুলো আমরা উদযাপন করি, পালন করি। আমি আসছি সেগুলো বিস্তারিত আলোচনার মাঝে। তো সেগুলো যে অনুপ্রবেশ করেছে, সেগুলোকে উৎখাত করা আমার মতো একজন দায়িত্বশীলের, আপনার মতো দায়িত্বশীলের, আলেম ওলামাদের, যারা গ্রামের নেতা মাথা, তাদের এটা দায়িত্ব কর্তব্য। যুবক বেড়া হয়ে যাচ্ছে, যুবক একা বেকা রাস্তা ধরে চলছে, সিধা রাস্তায় না চলে বেকা রাস্তায়, ডান বামের রাস্তায় চলছে, তাদেরকে সিধা রাস্তায় নিয়ে যেতে হবে। এই সিধা রাস্তায় নিয়ে যাওয়ার নির্দেশিকা করা, নির্দেশনা দেওয়া এই দায়িত্বশীলদের দায়িত্ব কর্তব্য। আসি আল্লাহ রাসূল এই মর্মে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমাদের রাই, রাখাল, দায়িত্বশীল। অতএব প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা। আলেম তোমাকে জিজ্ঞাসা করা হবে, গ্রামের নেতা তোমাকে জিজ্ঞাসা করা হবে, প্রধান তোমাকে জিজ্ঞাসা করা হবে, গ্রামের মোড়ল, গ্রামের সর্দার, তোমাকে দায়িত্ব যখন দেওয়া হয়েছিল, দায়িত্ব বহনকারী তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে কিনা। এই হাদিসটি, যে আমি হাদিসটি পড়েছি, মাত্র একটি হাদিস পড়েছি, সেখানে তার মধ্যে সম্পূর্ণ না, অল্পটাই পড়েছি, যে সেখানে এমনভাবে হাদিসটিকে আল্লাহ রাসূল সাল্লাম অর্থ সম্পন্ন ভাষায় প্রয়োগ করেছেন, অর্থ সম্পন্ন ভাষায় নিয়ে এসছেন, যে যার অমুম থেকে, ব্যাপকতা থেকে কোনো একটা অংশ ছুটে যাবে না। আসি এবারে যে আলেমদের দায়িত্ব কেন, আলেমদের দায়িত্ব কেন, ওলামাদের দায়িত্ব কেন।
অন্যান্য লোকের তো দায়িত্ব হতে পারে। তবে একটা জেনে রাখুন পয়েন্টের আগে, যে শুধু ওলামা না, প্রত্যেকে আমরা দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। ওই হাদিসটিতে বলা হচ্ছে যে একজন বাড়ির মালিক, মাত্র বাড়ির মালিক, সে দায়িত্বশীল। তার ছেলে নামাজ পড়ে কিনা, তার মেয়ে নামাজ পড়ে কিনা, তার মেয়ে বিহায়ায় ঘুরে বেড়ায় নাকি, তার স্ত্রী কি অবস্থায় থাকে, সবগুলোর ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার ইনকাম সোর্স কি ছিল, হালাল পন্থা কি হারাম পন্থা, তাকে জিজ্ঞাসা করা হবে। তোমার পরিবারের অবস্থা কি, জিজ্ঞাসা করা হবে। গ্রামের নেতা তার তো আছেই, দেশের ইমাম বা দেশের লিডার নেতা, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, খালিফা, তারা যেমন দায়িত্বশীল, আপনি বাড়ির আওতা পর্যন্ত আপনিও দায়িত্বশীল। এমনকি একজন বাড়ির মহিলা, সেও দায়িত্বশীল স্বামীর সম্পদের ব্যাপারে, বাড়িঘরের পরিচালনায়, স্বামীর সন্তানদের পরিচালনায় একজন মহিলাও দায়িত্বশীল। তাহলে এই দায়িত্বশীল বলতে সবাই, আলেম ওলামা থেকে নিয়ে, নেতা মাথা থেকে নিয়ে, অন্যান্য দায়িত্বশীল থেকে নিয়ে, বড় দায়িত্বশীল থেকে নিয়ে, প্রত্যেক ব্যক্তি, আমি আপনি থেকে নিয়ে ছোট বাচ্চা নিজেও দায়িত্বশীল, যদি বালেগ হয়ে যায় দায়িত্বশীল। এখন আসি যে ওলামারা দায়িত্ব, বিশেষভাবে ওলামাগণ দায়িত্বশীল কেমন, আলেমগণ কেন দায়িত্বশীল, বিশেষভাবে আলেমগণ কেন দায়িত্বশীল। আমি বলেছি যে হাদিস প্রথমেই বলেছি যে আলেমের মর্যাদা, যে ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম নাবী রাসূলদের উত্তরাধিকারী বা ওয়ারিস। নাবী রাসূল টাকা পয়সা সোনা চাঁদি ছেড়ে যাননি, ছেড়ে গেছেন ওয়াহির এলেম, ছেড়ে গেছেন দাওয়াতের কাজ, ছেড়ে গেছেন তাবলীগের কাজ, সংশোধনের কাজ, ইসলাহের কাজ। নবী রাসূলের কাজই ছিল সমাজ থেকে সবচেয়ে বড় যেটা মন্দ কাজ, সেটা ছিল শিরক। শিরকের বিরুদ্ধে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে তিনারা ভূমিকা পালন করেছেন। যে নবী রাসূলদের কাজ, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে, প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, সেখান থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবারই ভূমিকা ছিল, দায়িত্ব কর্তব্য ছিল, কাজ বা মিশন ছিল। কি মিশন ছিল? দাওয়াতের কাজ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি সমস্ত, আল্লাহ তাআলা বলছেন, আমি যত রাসূল নবীকে পাঠিয়েছি তাদেরকে মাত্র এই দুটো কাজ দিয়ে। কি কাজ? যে যা আন ইবুদুল্লাহ, আল্লাহর একাত্মবাদকে, তারা আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দেবে, একাত্মবাদের দিকে আহ্বান করে মানুষকে, এবং শিরক থেকে বাঁচার, বিরত থাকার দাওয়াত দেবে। তো নবী রাসূলদের যেহেতু তারা আলেম ওলামা হচ্ছেন উত্তরাধিকারী বা ওয়ারিস, অতএব আলেম ওলামাদের নবী রাসূলদের কাজ ছিল সংশোধন করা। যে প্রত্যেক নবী যেমন তাওহীদের দাওয়াত দিতেন, শিরক মুক্ত জীবনযাপন করার দাওয়াত দিতেন, অনুরূপ সমাজের মধ্যে যেই নবীর যুগে যেই ধরনের কোনো অশ্লীল কাজ হতো, যেই নবীর যুগে অশ্লীল হোক, কুকর্ম, মন্দ কাজ, পাপের কাজ, সেই পাপ মুক্ত জীবনযাপন করার সেই নবীরগণ দাওয়াত দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, তার যুগে যেই দরকার ছিল সেই দরকারের দাওয়াত দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের সমাজে ছিল অশ্লীল কাজ, যে অশ্লীল থেকে বিরত যেন থাকে সমাজে, তাওহীদের দাওয়াতের সাথে, শিরক বর্জনের দাওয়াতের সাথে, তেমন দিয়েছেন যে সেই সমাজে যে একটা কুসংস্কার ছিল বা অশ্লীল কাজ হতো, কুকর্ম হতো, সেগুলোকে পরিত্যাগ যেন সমাজ করে, তার দাওয়াত দিতেন। তাহলে নবী রাসূলদের কাজ ছিল সংশোধনের কাজ, নবী রাসূলদের কাজ ছিল দাওয়াতের কাজ, ইসলাহের কাজ, আমর বিল মারুফের দায়িত্ব পালন করার কাজ, নাহি আনিল মুনকারের দায়িত্ব পালনের কাজ। যেহেতু এই আলেম ওলামা তাদেরই ওয়ারিস, তাদেরই উত্তরাধিকারী,
অতএব এই আলেম ওলামার একটা সবচেয়ে বড় দায়িত্ব সমাজ সংশোধন করাতে। দ্বিতীয় নম্বর, আলেম ওলামার দায়িত্ব কেন? এই জন্য আলেম ওলামাদের দায়িত্ব যে যাদের ইতাআত করা বা কথা মানা শোনা জরুরি তা আলেমগুলো। যেমন আমি বলেছিলাম, প্রশাসনের কথা আপনাকে মানতে শুনতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধিবিধানের বিরোধী না হয়। প্রশাসনের কথা যেমন আপনাকে শুনতে হবে, আমিরের কথা শুনতে হবে, অনুরূপ আলেম ওলামার কথা আপনাকে শুনতে হবে যতক্ষণ পর্যন্ত তার কথা কোরআন হাদিসের বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত আলেম ওলামার কথা আপনাকে মানতে হবে। যখন এই আলেম ওলামাকে ওয়ালি আমরের একটা অংশ বলা হয়েছে বা একটা ভাগ অংশ শাখা বলা হয়েছে, তাদের কথা যেমন মানতে হবে, তখন তাদের দায়িত্ব অবশ্যই চেপে যাচ্ছে যে তারা এই দায়িত্ব পালন করবেন। আরো আসি যে আলেম ওলামার, সমাজের আলেম ওলামা হচ্ছেন সবচেয়ে সম্মানী ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি। তাদের কথা অন্যদের তুলনায় অনেকটাই মানার মতো, সম্পূর্ণটাই আসলে মানার মতো। কিন্তু সমাজ যেই পথে চলেছে, যেই সমাজে যার কাছে টাকা পয়সা বেশি, যে লুটপাট বেশি করতে পারবে, যার ক্ষমতা বেশি, যার দাপট বেশি, তারই কথা চলবে। এই জন্য আমাকে বলতে হচ্ছে ওই ভাষায়, না হলে এই কথাই বলবো যে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আলেম ওলামা। তাদেরই কথা চলবে, তাদের বিচার সালিসে তাদেরই কথা চলবে, অন্যদের কথা চলবে না। অতএব তাদের দায়িত্ব বেশি। আচ্ছা, তারা সম্মানে তাদেরই দায়িত্ব বেশি। তারপরে আসি যে আলেম সমাজ সবচেয়ে বেশি জ্ঞানী ও প্রজ্ঞার অধিকারী। যাদের কাছে জ্ঞান, যাদের কাছে হিকমত বেশি আছে, তাদের দায়িত্ব কেন বেশি হবে না? আচ্ছা, আরো আসি, আলেমগণ আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে শীর্ষে। নবী রাসূলকে বাদ দিয়ে আলেম ওলামা সমস্ত মানুষের যখন একটা সিরিয়াল দেওয়া যাবে, শ্রেণী হিসাবে সিরিয়াল দেওয়া যাবে, তো দেখা যাবে যে আলেম ওলামা সবার শীর্ষে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। এখন আসি ওলামাদের প্রকারভেদ। ওলামাদের প্রকারভেদ একটা আলেমের বা ওলামাদের প্রকারভেদ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওলামাদের প্রকারভেদ এই আয়াতে যে আয়াতটি আমি পড়লাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করেন আল্লাহর আলেম ওলামা বান্দা। আল্লাহর আলেম ওলামা বান্দা তারা বেশি ভয় করেন। আপনারা বুঝতে পারবেন, অনেক সময় সাধারণ বুজরুগ, একজন মুন্সি মানুষ, মোল্লা মানুষ, সাধারণ ব্যক্তি হয়তো খুব ভয় করেন, কিন্তু আড়ালে একজন আলেম কত ভয় করেন না করেন আল্লাহ ভালো জানেন। যদি আলেম ওলামা বেশি ভয় না করতেন তাহলে আল্লাহ তাআলা এই ঘোষণা দিতেন না। তবে আমার মতন একজন মুলবি সাহেব বা আলেম বলুন যে আপনি হয়তো ওই পর্যায়ের আমলের দিক দিয়ে পৌঁছতে পারিনি, আপনার মতো একজন হয়তো পৌঁছতে পারেনি, এ আলাদা কথা। কিন্তু ব্যাপকভাবে আলেম ওলামা যতটা আল্লাহ ভীরু হতে পারেন, অন্যরা কিন্তু না হতে পারে না। আর অনেক সময় আল্লাহ ভীরু হয়েও তার কাজে ভুল হতে পারে, সে বেদাতে জড়িত হতে পারে, অনেক শরীয়ত বিরোধী কাজ করে বসতে পারে অজানাতে। কিন্তু একজন আলেম, তার কাছে তিনি জ্ঞাত, অভিজ্ঞ, তার নলেজ আছে যে এটা ঠিক কি ঠিক না। এ সত্য ভুল হতে পারে, কিন্তু ভুল হলেও
অতি সত্বর এই ভুল থেকে আমাকে সরে আসতে হবে, এই ব্যাপারে একজন আলেমের যে জ্ঞান সেটা অন্যর মধ্যে থাকলেও অনেক কম হতে পারে বা কম হবে। এখন আসি যে আলেম ওলামাদের আলেম ওলামাকে তিন ভাগে ভাগ করেছেন। এই আয়াতের তাফসির করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আলেম ওলামাকে তিন ভাগে ভাগ করেছেন। এক প্রকার আলেম, আলেম বিল্লাহ, আলেম বে আমরিল্লাহ। দ্বিতীয় প্রকার আলেম বিল্লাহ লাইসা বে আলেম বে আমরিল্লাহ। তৃতীয় প্রকার আলেম বে আমরিল্লাহ লাইসা বে আলেম বিল্লাহ। আরবিতে বললাম, ওনার ভাষাটা নকল করলাম, এখন বোঝাচ্ছি আপনাদের যে এক প্রকার আলেম যারা আল্লাহকে ভয় করেন, তার কাছে এলেম আছে, শরীয়তের জ্ঞান আছে, সে অনুযায়ী এক প্রকার আলেম আল্লাহকে ভয় করেন, আর তার সাথে সাথে আল্লাহর যে বিধিবিধান আছে বিধিবিধানকে জানেন এবং সেইভাবে তাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন। শরীয়তকে জানেন, বিস্তারিতভাবে জানেন, অপরদিকে আল্লাহকে ভয় করেন, এক প্রকার। দ্বিতীয় প্রকার আলেম যিনারা আল্লাহকে তো ভয় করেন কিন্তু শরীয়তের বিধিবিধানকে বিস্তারিতভাবে জানেন না। তৃতীয় প্রকার আলেম ওলামা যারা শরীয়তের বিধিবিধানকে জানেন, জ্ঞান অর্জন করেছেন, তখন জানেন কিন্তু আল্লাহর ভয় রাখেন না। আছে কিনা, পাওয়া যাবে নাকি? আপনি শেখ ইবনে বাজের মতো লোককে দেখুন তো, শেখ ওবায়দুল্লাহ রহমানকে দেখুন তো, যেমন আল্লাহর ভয় আছে, শরীয়তের বিধিবিধানকে জানছেন, বিস্তারিতভাবে জানছেন। উদাহরণ দিচ্ছে ওনাদের মতো লোকের। আর এক প্রকার আলেম ওলামা আল্লাহর ভয় আছে, ইস আমি এটা করলাম, আমি ভুল করলাম, তার একটা বিবেক তাকে অবশ্যই নড়াচড়া দেয়, তাকে ইঙ্গিত করে, এই এটা ভুল কাজ করলা তুমি, আল্লাহর ভয় আছে। কিন্তু শরীয়তের বিধিবিধানকে এত বিস্তারিত জানেন না, ফতোয়া ফারাইজের বিষয়টা অত জানেন না, ফতোয়া ফারাইজের বিষয়টা বিস্তারিত জানেন না, কিন্তু আল্লাহর ভয় আছে। আর তৃতীয় প্রকার হচ্ছে আলেম ওলামার প্রকার যে তারা যে আল্লাহর বিধিবিধানকে বিস্তারিত জানছেন, ফতোয়া ফারাইজও জানেন, কিন্তু আল্লাহর ভয় নেই। আলোচনার মাঝে আমরা বুঝতে পারবো যে সমাজে আলেমদের ভয় নেই, এমন প্রকার আলেম ওলামা আছেন যাদের আল্লাহর ভয় কম বা নেই বা কম, খুব কম। দায়িত্বের সময় আমি আসছি, ভুল সমাজে কি ভুল সেগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে তিন প্রকার আলেম ওলামাকে আমরা জানলাম। তো যারা আল্লাহর ভয় আছে আর আবার শরীয়তের বিধিবিধানকে বিস্তারিতভাবে জানছেন, বিস্তারিতর মধ্যে আবার কম বেশি আছে, আমি কিছু জানি, আমার থেকে কেউ কিছু কম জানে, আমার থেকে অনেক আছেন অনেক বেশি জানেন, আরো অনেক বেশি জানেন। শেখ আফসার সাহেব এলাকার বা প্রসিদ্ধ একজন আলেম, অনেক জ্ঞানের মালিক, তবুও বলা যাবে ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছেন, জ্ঞানের শেষ নেই আর জ্ঞানীরও শেষ নেই। কাউকে ধরে বেঁধা বলা যাবে না যে অমুক ব্যক্তি সবারই চেয়ে জ্ঞানী, না, ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম। তাহলে স্তর আছে, কিন্তু একজন আলেম যেমন শরীয়তের বিধিবিধানকে জানেন, তারপরেও এই জ্ঞান রাখা সত্ত্বেও আল্লাহ ভীরুতা তার মধ্যে নেই, আল্লাহর ভয় তার মধ্যে হবে না, এটা একটা আশ্চর্যজনক বিষয়। আমার কাছে না হোক, আপনার কাছে না হোক, আল্লাহর কাছে আশ্চর্যজনক বিষয় যে তুমি যেই বিষয়ে জ্ঞান রাখছো, এই জ্ঞানের উপর তুমি আমল করছো না। আরে কম বেশি হতে পারে আমল, তুমি জানছো সুদ খাওয়া হারাম, তারপরও সুদের ব্যাপারে তুমি পদক্ষেপ কি করে নাও গো? তুমি জানছো জামাত ছাড়া হারাম, তোমার প্রতিদিন এশারের জামাত ছোটে, ফজরের জামাতে তুমি অংশগ্রহণ করতে পারো না, একজন আলেম হয়ে তোমার এই অভ্যাস কেন? তুমি আলেম, সরকারি ইমাম ভাতা পাও, নাম তো পঠিয়ে দিয়েছ,
তুমি চতুর চালাক, তুমি একজন জ্ঞানী, মেম্বারকে ধরতে পারো, তুমি বলাকে গিয়ে কাজ করিয়ে নিতে পারো, টাকা পয়সা আছে, বুদ্ধি খুব বেশি, একে ধরতে পারো, ওকে ধরতে পারো, তুমি একজন ভালো নির্লজ্জ। আর তুমি কি করো? 2500 3000 টাকা করে মাসে খাও, এক ওয়াক্ত নামাজও পড়াও না, চুরি করে ইমামতি করিয়েছ। ওয়ালিয়াদু বিল্লাহ, তোমার মধ্যে আল্লাহ ভীরুতা আছে কোথায়? তুমি সমাজের দায়িত্ব পালন করতে পারবে? আর এই ধরনের আলেম ওলামা কি নেই? এই ধরনের আলেম ওলামা তারা কি করে সমাজের সংশোধন হতে পারে? তাদের কথার মূল্যায়ন কে করবে? তারা নিজেদের মূল্যায়ন নিজেরাই করে না, অন্যরা তাদের মূল্যায়ন কি করে করতে পারে? ওয়ালিয়াদু বিল্লাহ। আসছি আমি এখনো শুধু একটু ইঙ্গিত করলাম, তাহলে আমরা জানতে পারলাম যে আলেম ওলামার 3 প্রকার। এই 3 প্রকার মধ্যে আপনাকে খুবই ভালো যে আপনি শরীয়তের বিধিবিধানকে জানবেন, আল্লাহর ভয় আপনার থাকবে, এটাই হওয়া উচিত। আর না হলে বিধিবিধান বিস্তারিত না জানলেও জানতে থাকবেন, কিন্তু আল্লাহ ভীরুতা যেন আপনার থাকে, হালাল হারামকে চিনার যেন আপনার ক্ষমতা থাকে। এটা এই মানিজ্যতকে আপনি হারিয়ে দেন না, যে আপনি হালাল হারাম তো চিনবেন না, আল্লাহর ভয়টা টোটালি থাকবে না, এটা যেন না হয়। আর একজন যে বিধিবিধানকে জানা সত্ত্বেও মোটেই আল্লাহ ভীরুতা নেই, এখানে যত রকম হারাম তাতে জড়িত, এত জড়িত, এটা একটা বিশাল লজ্জার বিষয়, বিরাট লজ্জার বিষয়। তো আসি এখন আমি জানবো যে ওলামাদের দায়িত্ব কি। ওলামাদের দায়িত্ব কি? অনেক দায়িত্ব। শুধু দায়িত্বের উপরে যদি আলোচনা করা যায় তো অনেক কথা আসতে পারে। অনেক সময় হয়ে গেছে, ঠিক, তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওলামাদের দায়িত্ব কি? প্রথমত ওলামাদের দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে তালিম বা শিক্ষা দীক্ষার বিষয়টাকে ব্যাপকতা দেওয়া। মাদ্রাসা হোক, ভালো লেখাপড়া হোক, তালিম দেওয়া হোক, গ্রামের কোনো বাড়ির গ্রামের একজন সন্তান যেন অশিক্ষিত হয়ে না থাকে। আর বিশেষ করে শরীয়তের বিধিবিধানের ব্যাপারে, বিশেষ করে শরীয়তের জ্ঞান, যেই জ্ঞান ছাড়া, যতটুকু এলেম ছাড়া একজন ব্যক্তি তার নামাজকে ঠিক করতে পারে না, একজন ব্যক্তি দরদ শরীফ জানে না, একজন ব্যক্তি জানাজার নামাজ কি করে পড়বে, কত রোজার দিনে তাকে দিনের বেলায় হয়তো জানছে যে খেতে হয় না, কিছু পান করতে হয় না, কিন্তু আরো কিছু বিধিবিধান রয়েছে যেগুলো রোজাকে নষ্ট করে দিতে পারে, সেগুলো জানতে হবে। আমি বলি না যে প্রত্যেক ব্যক্তিকে বড় আলেম হয়ে যেতে হবে, প্রত্যেক ব্যক্তি একবার শেখ আফসার মিল্লি সাহেবের মতো হতে পারবে না। উনি এক পর্যায়ে, আপনি আরো হয়তো অন্য লাইনে অনেক বড় ব্যক্তি, কিন্তু আপনাকে যেমন উনাকে নামাজের বিষয়ে জানতে হবে, উনি জেনেছেন, আপনাকে প্রত্যেককে জানতে হবে এতটা, যে নামাজে আত্মাহিত জানবেন না, যেটা কারণেই ফেরেশতাদের উপর তাকে মর্যাদা দেওয়া হয়েছিল, এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা প্রথম ওয়াহী নাযিল করা হয়, বললেন যে আপনি পড়ুন, আপনি শিখুন, ফালাম ইকরা। জ্ঞান অর্জনের কথাই আল্লাহ তাআলা নাবিকে জ্ঞান অর্জনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, আর কোনো উপায় হোক, আর কোনো ব্যবস্থাপনাই হোক, এটা কিন্তু করতে হবে আলেম ওলামার দায়িত্ব। যে এই লোকটা এই সূরা জানে কিনা, এই পড়তে জানে কিনা, প্রত্যেক আলেম যদি 1জন 2জন করে ধরেন, তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে এই মূর্খতা, শরীয়তের বিষয়ে মূর্খতা থাকবে না। বড় আলেম না হোক, ছোটই হোক, কিন্তু জানবে। দ্বিতীয় দায়িত্ব, সেটা হচ্ছে দাওয়াত তাবলীগের কাজ, দাওয়াত তাবলীগ সংশোধনের কাজ। দাওয়াত তাবলীগ বলতে এটা একটা দাওয়াতের অংশ,
একটা সভা হতে পারে, কিন্তু এটা দাওয়াতের অংশ, আর বড় আকারে দাওয়াতের অংশ, যে বিভিন্ন বিষয়ের উপর এই এলাকার লোকজন আসবেন, শুনবেন। সরকারি ইমাম বলে নিজেকে আখ্যায়িত মনে করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের অবস্থাটা কি। তারপরে চলে আসি সমাজে যেগুলো ভুলভাল, মস্ত বড় ভুল আছে। আজকে তালাক দিল, তালাক 50টি তালাক হোক, কিন্তু একটি তালাক পড়বে। আজকে কেউ তালাক দিল, মেয়ের বাবা মাকে জামাই দেখে বিয়ে দিয়ে দিল। কত বড় মূর্খতা, অজ্ঞতা! যে শরীয়তের বিষয়টি বুঝলো না। সমাজে একজন আলেমকে ডাকা হলো না, গ্রামের মোড়ল আর সর্দার আর না হলে থিয়াপাটি আছে, যারা মূর্খের বড় মূর্খতার লিডার, আর তারা ওখানে বিচার করছে, আর করে একজন মেয়েকে একজন ছেলে থেকে আলাদা করে দিল। উচিত ছিল শরীয়তের বিধিবিধান কি, সেই বৈধ বিয়েকে আপনি কেমন করে মেনে নিতে পারেন? এই থিয়াপাটির দল যদি থাকে, শুনে নিন, জালেম, আপনি জালেম, আপনি অন্যায়কারী, আপনি অত্যাচারী। এই মেয়ে অত্যাচারিত, এই পুরুষ অত্যাচারিত। তারা ভুল করতে পারে, মেয়ে আবার নিজের ভুলকে বুঝতে পারে, আবার তার কাছে ক্ষমা চাইতে পারে। এই করে দুইজনের আবার মিল হতে পারে, আবার সুমধুর সংসার গড়তে পারে। সুমধুর সংসারে তারা সারা জীবন কাটিয়ে দিতে পারে, কোনো দ্বন্দ্ব আসতে পারে না। আবার যদি কোনো সমস্যা আসে, আবার তালাক দিবে, আলাদা কথা। তারপরও হতে পারে এই গ্রামের মোড়ল, এই সরকার, আপনি বিবেকহীন, আপনি নির্লজ্জ, আপনি জানেন না কোন বিষয়ে, শরীয়তের ব্যাপারে জানেন না, কি করে আপনি এইভাবে ফতোয়া দিয়ে দিলেন? আপনি খবর রেখেছেন যে বিষয়ে একজন মানুষ জানা সত্ত্বেও ভুল হইতে পারে। থিয়াপাটি সাধারণ ব্যক্তি, গ্রামের মোড়ল সাধারণ ব্যক্তি, তার কাছে শরীয়তের জ্ঞান নেই, আর সে নিজের মন মর্জি হিসাবে, নিজের মন মর্জি মতো একটা বিচার করে দিবে, একটা ফয়সালা করে দিবে, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করে দিবে। এরকম যদি বিচার করে, তার বিচার করল জাহান্নামী। এক প্রকার, তৃতীয় প্রকার, যে ঠিক বেঠিক বুঝলোই না, যে এটা ঠিক কি এটা বেঠিক, এটা ঠিক কি ওটা ঠিক, কোনোটাই বুঝলো পালন করতে পারেন, এটা তাদের করা উচিত। যদি করেন, কিন্তু এমনকি এলমও যদি কেউ অর্জন করে, যে আমি এলম অর্জন করে তার লক্ষ্য উদ্দেশ্য এই যে আমি তর্ক করব, ওই সব আলেম ওলামাকে একবারে পরাজিত করব, তাদেরকে পরাজিত করব, এই এলেমের মাধ্যমে আমি একবারে বড় পয়েন্ট, আপনি মর্যাদাশীল দুনিয়া তো আখেরাত। আর যদি আপনি সুযোগের সুবিধা, সিট হাত ছাড়া হতে পারে না, না কোনো মতে সিট হাত ছাড়া হতে পারে না। আপনি আল্লাহকে বলে ভয় করবেন, আর আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন, সিট আপনার হাত ছাড়া করবেন, হতেই পারে না। আপনি করে তো দেখুন। অনেক প্রধান শিক্ষক যদি তাহাজ্জুদ গুজার হয়, তাহাজ্জুদ আদায়কারী হয়, তাহলে তার ছাত্ররা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে। আর শিক্ষক যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হয় কেবলমাত্র, তাহলে তার ছাত্ররা কিছু কম হবে। তার মানে করবেন আপনার আদর্শবান। আমি দায়িত্বশীলদের কেমন, তাদের গুণাবলী কি হওয়া উচিত, সেগুলো তো আসছে ইনশাআল্লাহ। যে গুণাবলী, আপনার মধ্যে গুণাবলী থাকতে হবে, না হলে আপনি লোকের কাছে বলবেন, এটা আপনার মাসখারার আপনি পাত্র হয়ে বসবেন। আপনি ঠিকভাবে নামাজ পড়েন না, বলবেন নামাজ পড়ো, এই করো ওই করো। আর ঠিক দায়িত্বশীল যারা অন্যান্য প্রভাবশীল ব্যক্তি আছেন, তাদের একটা বড় ভূমিকা থাকবে। জালসা জলসে যে মেলা লাগছে, সে মেলাকে পরিত্যাগ করাতে হবে। এটা সংশোধন অবশ্যই জরুরি। মোড়ল সর্দার, গ্রামের যারা দায়িত্বশীল প্রভাবশীল ব্যক্তি আপনি মধ্যে ঢুকেছে, সেগুলোকে পরিত্যাগ করাতেই হবে। এটা মোড়ল সর্দার থেকে নিয়ে, প্রধান থেকে নিয়ে, মেম্বার থেকে নিয়ে, প্রভাবশালী যত লোক আছেন সবারই একটা দায়িত্ব, আলেম ওলামা থেকে সবারই দায়িত্ব। এবারে আসি আরো একটা, যে ভুল ব্যক্তি